একটা রাতের কথা মনে করুন। বিছানায় শুয়ে বলছেন, কাল থেকে আর না। সকাল হলো, আবার সেই টান, আবার সেই দুর্বলতা। এই চক্র কি চেনা লাগছে? এটা আপনার দোষ না, এটা দুর্বলতাও না। একটা কারণ আছে, আসলে 5টা কারণ আছে, যেগুলো না জানলে 1000 বার চেষ্টা করলেও ছাড়তে পারবেন না। ইয়াবা মস্তিষ্কের ভেতরে ঢুকে তার মূল কাঠামো বদলে দেয়। এটা শুধু নেশা না, এটা মস্তিষ্কের রোগ। রোগের জন্য দরকার সঠিক চিকিৎসা। আনন্দ অনুভব করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। ইয়াবা মস্তিষ্কে ডোপামিন 1000 গুণ বাড়িয়ে দেয়, তারপর মস্তিষ্ক নিজের উৎপাদন বন্ধ করে দেয়। ফলে ইয়াবা ছাড়লে কোনো কিছুতেই আনন্দ থাকে না। খাবার বেস্বাদ, জীবন ধূসর। এই শূন্যতা থেকে বাঁচতেই মানুষ আবার ফেরে। প্রথম 72 ঘন্টার কষ্ট ছাড়ার পর প্রথম 3 দিন শরীরের তীব্র ব্যথা, ঘুম নেই, প্রচণ্ড ঘাম। মাথায় একটাই কথা, একটু নিলেই ঠিক হয়ে যাবে। ঠিক এই মুহূর্তেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেন। কিন্তু 72 ঘন্টা পার হলে শরীর ধীরে স্বাভাবিক হয়। 7 দিনে 80% বিষ বের হয়ে যায়। পুরনো ট্রিগারের টান, সেই পুরনো রাস্তা, পুরনো বন্ধুর ফোন, একটি নির্দিষ্ট গান, মস্তিষ্ক নেশার সাথে এই সব কিছু জুড়ে রাখে। পুরনো ট্রিগার দেখলেই স্বয়ংক্রিয়ভাবে চাহিদা জাগে। তাই শুধু নেশা ছাড়লে হবে না, সেই মানুষ, জায়গা, পরিবেশও বদলাতে হবে। আসল কষ্টের চিকিৎসা হয়নি। প্রথমবার কেন নিয়েছিলেন? সম্পর্কে ব্যর্থতা, চাকরি নেই, পরিবারে অশান্তি। ইয়াবা সেই কষ্ট সাময়িক ভুলিয়ে দিত। ছাড়লেই সেই পুরনো কষ্ট দ্বিগুণ শক্তিতে ফিরে আসে। শুধু নেশা ছাড়লে হবে না, আসল কষ্টের মুখোমুখি হতে হবে। একা লড়াই করা। বিশ্বের সেরা অ্যাথলিটরাও একা প্র্যাকটিস করেন না, তাদের কোচ থাকে, টিম থাকে। গবেষণা বলছে পরিবার ও বিশেষজ্ঞের সাহায্যে যারা ছাড়েন, তাদের সফলতার হার একা ছাড়ার চেয়ে 3 গুণ বেশি। সাহায্য চাওয়াটাই সবচেয়ে বড় সাহসের কাজ। ছাড়তে না পারাটা আপনার ব্যর্থতা না, এই 5টা কারণ একসাথে আপনার বিরুদ্ধে কাজ করছিল। এখন আপনি জানেন, আর যে জানে সে লড়তে পারে। পরের ভিডিওতে বলবো এই 5টি বাধা কিভাবে পার করবেন, ঘরে বসে, পরিবারের সাহায্যে, কোনো বড় খরচ ছাড়াই। নিচে কমেন্ট করুন কোন কারণটা আপনার সাথে সবচেয়ে বেশি মিলে গেল। শুধু একটা সংখ্যা, 1, 2, 3, 4 বা 5।